একজন বন্দী যার মুখ ৩৪ বছর ধরে কখনো দেখা যায়নি এবং তাকে কখনো কথা বলার অনুমতি দেওয়া হয়নি। এই গল্পটি বাস্টিলের কারাগারে শুরু হয়, যেখানে এই লোহার মাস্ক পরিহিত মানুষ বিশ্ব থেকে গোপনে রাখা হয়েছিল। রাজা লুই চৌদ্দের আদেশে তাকে সব সময় মাস্ক পরতে হতো অথবা তাৎক্ষণিক মৃত্যুর মুখোমুখি হতে হতো। গুজব ছড়িয়ে পড়েছে যে এই বন্দীটি সাধারণ চোর নয়, বরং রাজার নিজের যমজ ভাই। প্রতিযোগিতার ভয়ে সম্ভবত তার অধিকার এবং পরিচয় উভয় ছিনিয়ে নেওয়া হয়েছে। যখনই সে স্থানান্তরিত হতো বা যখন সে মারা যেত, তার সেলের সবকিছু পুড়ে যেত যাতে কোনো প্রমাণ না থাকে। মানুষেরা বারবার জিজ্ঞেস করছিল, যদি সে একজন অপরাধী, তাহলে তাকে কেন শুধু মৃত্যুদণ্ড দেওয়া হয়নি? সম্ভবত তার মুখ ছিল তার সবচেয়ে বড় অপরাধ, যা পুরো সিংহাসনকে নাড়িয়ে দিতে সক্ষম। আজও ইতিহাসবিদদের কাছে শুধুই প্রশ্ন, কিন্তু কারো কাছে উত্তর নেই। সে কে ছিল? একজন দুর্ভাগা রাজপুত্র নাকি একটি ভয়ঙ্কর গোপনীয়তা? কিছু গোপনীয়তা কখনোই প্রকাশ পায় না, সেগুলি শতাব্দীর পর শতাব্দী চাপা পড়ে থাকে। আপনি কি মনে করেন তিনি সত্যিই রাজার ভাই ছিলেন? মন্তব্যে আমাদের জানান এবং এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন।